আমাদের বিয়ের এই 10 বছর চলতেছে। এর আগেও আমরা 5 বছর প্রেম করেছি। টোটাল এই 15 বছর আমরা একে অপরকে চিনি। আমি দেখতে মোটেও ওরকম সুন্দর না, কিন্তু আমার হাজবেন্ড দেখতে সুদর্শন, মাশাআল্লাহ, সে অনেক হ্যান্ডসাম। আমাদের সংসারে কোনো কিছুরই অভাব ছিল না, শুধুমাত্র সন্তান ছাড়া। আমার মেরুদণ্ডের সমস্যা আছে, যা মাঝে মাঝেই আমাকে বিপাকে ফেলে। আমি ভারী কোনো কাজ করতে পারি না, উঠা বসা তেমন একটা করতে পারি না। কিন্তু এটা নিয়ে আমার স্বামীর কোনো অভিযোগ ছিল না। সে অনেক পারিশ্রমিক, সৎ এবং ভালো একটা মানুষ ছিল। আমার প্রায় কাজই সে অফিস থেকে এসে করে দিত। হঠাৎ একদিন আমার মেরুদণ্ড অনেক ব্যথা শুরু হয়ে যায়, তো আমি শুয়েই ছিলাম। এর মাঝে কল আসে আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে পড়েছে, সেখানে দেখতে যেতে হবে। আমার স্বামী বলল যে তুমি শুয়ে থাকো, তোমার তো উঠতে একটু সমস্যা হবে, আমি যেয়ে দেখে আসি। তো আমি বললাম কোনো সমস্যা নেই, আমিও তোমার সাথে যাব। এই বলে দুইজন রওনা দিলাম। বলে রাখি, চাকরির সুবাদে আমি আর আমার স্বামী একটু আলাদাই থাকতাম। ইতিমধ্যে আমার ননদের জামাই, আমার অন্য দেবররা সবাই চলে আসছে। বাসায় যাওয়ার পর দেখলাম আমার শাশুড়ি বিছানায় শুয়ে আছে, দেখে অত একটা অসুস্থ মনে হচ্ছে না। আমরা রুমে ঢোকা মাত্রই আমার শাশুড়ি আমার স্বামীকে তার কাছে ডাক দিল, ডেকে বসালো আর অনেক কান্না শুরু করে। এতটা কান্না শুরু করে যে সে কথা বলতে পারতেছে না। সবাই কান্না থামানোর পর আমার শাশুড়ি আমার জামাইয়ের হাত ধরে বলতেছে, আব্বা, আমি কি পোতাপুতির মুখ দেখতে পারবো না? আমার স্বামী তখন হেসে উত্তর দিল, ও আচ্ছা, এই ব্যাপার, এই জন্য তুমি অসুস্থ? আল্লাহ যখন চাইবে তখন ঠিকই তুমি পোতাপুতির মুখ দেখতে পারবা। তুমি মন খারাপ করতেছো কেন? তাছাড়া আমরা তো ভালো আছি, ভালো ডাক্তার দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো মা। এই কথা বলার পর আমার শাশুড়ি এবার অনেক রেগে গেলেন। বললেন, বাচ্চা হলে এতদিন হয়ে যেত, এই বউ দিয়ে কিছুই হবে না। আমি তোর জন্য মেয়ে দেখেছি, তুই অন্য এক জায়গায় বিয়ে করবি। আমার ছেলে বাজা হয়ে থাকবে, এটা আমি কখনোই মানবো না। আমার শাশুড়ির মুখে এই কথা শুনে তখন আমার দুনিয়া পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল। আমার মাথা ঘুরতেছিল, আমি কি বলবো তখন বুঝে উঠতে পারতেছিলাম না। আমার স্বামী তখন চেঁচামেচি করে আমাকে হাত ধরে বাইরে নিয়ে আসলো আর বললো, আল্লাহ যখন যাবে ঠিক তখনই হবে। তখন আমার শাশুড়ি পেছনে পেছনে এসে বললো, সবাই শুনে রাখো, এই ঘরে আজকে থেকে আমি এক ফোঁটা পানিও খাবো না। অনেক ঝামেলার পর আমরা আমাদের বাসায় চলে আসলাম। রাতে দুইজনের ভিতরে অনেক কথা হলো। ভোরে সে আমাকে বলল, মন খারাপ করো না, আমি এমন কিছুই করব না, আমরা এমনিতে অনেক ভালো আছি। আমি কিছুটা তার কথায় শান্তি পেলাম। এর মাঝে ভোর হতে না হতে আমার শাশুড়ি আমার ফোনে কল দিল। তখন আমাকে অনেক বুঝালো, শোনো মা, একটা বাচ্চা না থাকলে বংশের কিছুই থাকে না। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু আমার ছেলে যখন বাইরে যায়, বাইরে গেলে তার অনেক কথা শুনতে হয়। আমাকে এর সাথে আরো বলল, হয় তুমি আমার ছেলেকে বিয়ে করার পারমিশন দাও, আর না হলে তুমি চলে যাও, কারণ তোমার মতো বউ রেখে আমার কোনো লাভ নাই। আমার শাশুড়ির মুখে এসব কথা শোনার পর আমি তাকে স্পষ্টভাবে বলে দিলাম, আমি আমার স্বামী ছাড়া এক মিনিটও থাকতে পারবো না, এক মুহূর্তও না, আর আমার স্বামীও আমাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে না। এই কথা বলে তখন আমি ফোনটা কেটে দিলাম। এর মাঝে কয়েকদিন আমার শাশুড়ির সাথে কোনো কথা হয়নি। 4-5 দিন পর আমাদের ফোনে কল আসলো রাতে, আমার শাশুড়ি অনেক অসুস্থ, সে মেডিকেলে ভর্তি। এই কথা শোনা মাত্রই আমার স্বামী পাগলের মতো তাড়াহুড়া করে দ্রুত হসপিটালে চলে গেল। মা অনেক অসুস্থ, তুমি আসলে আমার সাথে আসতে।